রেস্ট দরকার নেই, রেস্ট নেওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, ঠিক আছে। চলেন আমরা স্টার্ট করি। আমরা ফ্রি টুলস দিয়ে আমরা সবাই বুঝতে পারছি। আমরা একটা জিনিস তো পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক না? ভাই কি শুধু এসইও নিয়ে কাজ করেন? আমি কাজ করি এসইও নিয়ে, ঠিক আছে, আমি কাজ করি এসইও নিয়ে, আমি ডেভেলপমেন্ট নিয়ে কোনো কাজে যাই না। ওকে, এখন চলেন আমরা পেইড ফ্রি টুলস নিয়ে পুরোপুরি ক্লিয়ার। আমাদের কিওয়ার্ড নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? কিওয়ার্ড নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? আমরা যখনই যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, আমাদের কিন্তু লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং জিনিসটাই খেয়াল রাখতে হবে। এতটুকু ক্লিয়ার না আমরা সবাই? লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিংয়ে খেয়াল রাখতে হবে। এতটুকু ক্লিয়ার। এখন সেটা প্রোডাক্ট হোক বা যে কোনো কিছু হোক, আমাদের একটা লিমিটেশন দেওয়া আছে। আমরা কেডি 30-র উপরে যেতে পারবো না। আমরা সার্চ ভলিউম 50-র নিচে নামতে পারবো না। আমরা একটা রেপিং করে ফেলছি না? আমরা জানি কেমন কিওয়ার্ড চুজ করতে হবে, আমরা জানি আমাদের লিমিটেশন, আমরা জানি আমাদের প্রসেস। এখন আমরা কিন্তু দুইটা প্রসেসে করি, একটা হলো ফ্রি টুলস দিয়ে করতে পারি, একটা হলো পেইড টুলস দিয়ে করতে পারি, ঠিক না? একটা ফ্রি টুলস দিয়ে, একটা পেইড টুলস দিয়ে করতে পারি। এখন ফ্রি টুলস দিয়ে করাটা আমরা খুব ভালো করে জানি, বাট ফ্রি টুলসে আমাদের কিছু লিমিটেশন থাকে, ঠিক না? 10টার পরে আর কেডি দেখায় না, আমাদের বারবার রিক্যাপচা আসে, তারপরে হলো অনেক প্রবলেম হয়, ঠিক না? আমরা বুঝতে পারি না, আমরা ফিল্টার করতে পারি না, কিছুই করতে পারি না, ঠিক আছে। বাট পেইড টুলসে হয় কি, এই ধরনের কোনো লিমিটেশন থাকে না। কেমন লিমিটেশন থাকে না? একটা দুষ্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রিয়াঙ্কা আপু যদি মিউট করেন তাহলে এক্সাম্পলটা দিব, আর যদি মিউট না করেন তাহলে দিব না। ফ্রি টুলসটা হলো, অনেকে বলবেন যে এই বিষয়টা নিয়ে আপনি বলেন সব সময়, ভাই এটা তো ভালো না। আচ্ছা, তারপরে ফ্রি টুলসটা হলো অনেকটা গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে, অনেকটা গার্লফ্রেন্ডের মতো। তুমি এইখানে নিয়ে যেতে পারবা না, আম্মু আমাকে যেতে দেবে না, আব্বুরে আমি ফাঁকি দিয়ে আসতে পারবো না, তুমি আমার সাথে 1 ফুট দূরে বসবা, তুমি আমার সাথে কথা বলবা না, তুমি খাইলে আমি খাবো, ঠিক আছে, তুমি না খাইলে আমি খাবো না, তোমার ছাড়া ঘুম আসে না, তোমার সাথে কথা না বলে আমি ঘুমাইতে পারি না, অ্যাটসেট্রা। আর পেইড টুলসটা হলো আপনার ওয়াইফের মতো, ঠিক আছে, দেয়ার ইজ নো লিমিটেশন। আপনি চাইলেই হাত ধরে ঘুরে নিয়ে যেতে পারবেন, ঘুরে আসতে পারবেন। আপনি চাইলেই বাম গালে ডান গালে একটা বসায় দিয়ে বলতে পারবেন মশা বসছিল, ঠিক আছে। আপনি চাইলেই চুলে টান দিয়ে বলতে পারবেন না তোমার চুল তো অনেক স্ট্রং, ঠিক আছে। আপনি চাইলেই লুঙ্গি পরে তার সামনে হাঁটাহাঁটি করতে পারবেন, কোনো লিমিটেশন নাই, ঠিক আছে। বাট এই পেইড টুলসের জন্য আপনাকে কিন্তু পে করতে হয়েছে, ঠিক আছে, আপনাকে পে করতে হয়েছে না? কাবিন দিয়ে, আদাওয়াত দিয়ে, মানুষ খাওয়ায়া, ডাক ডোল পিঠায়া তারপরে নিয়ে আসছেন। গার্লফ্রেন্ড হলে বলছেন, যখন আপনার গার্লফ্রেন্ড ছিল তখন বলছেন যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, আপনি আপনার নিজের বেস্ট ফ্রেন্ডই বলছেন না। অথবা আপনার স্টিল গার্লফ্রেন্ড আছে, আপনাকে একটা কিউট মেয়ে বললো যে ভাই আপনার এই, আচ্ছা তোমার কি গার্লফ্রেন্ড আছে? আরে না, আমি জন্মের পর থেকেই সিঙ্গেল, আমি সিঙ্গেল আসছিলাম, সিঙ্গেল আছি, সিঙ্গেল যাব। বাট ইউ ক্যান ট্রাই, আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছি, ঠিক না? সো দিস ইজ দ্য ডিফারেন্ট, ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্ট ফর পেইড টুলস এবং ফ্রি টুলস। পেইড টুলসে কোনো ধরনের লিমিটেশন নাই, আপনি যা ইচ্ছা করতে পারবেন, আপনি যত ইচ্ছা করতে পারবেন। আর ফ্রি টুলস হলে তো বুঝেনি বাকি জিনিসটা। এখন আপনাদের উপযুক্ত সময় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে পেইড টুলস নেওয়ার মতো। তো আপাতত পেইড টুলস না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স গেইন করে রাখেন, যখন সময় হয়ে যাবে তখন ইউজ করবেন, কেমন? ওকে, এখন বুঝাইতে পারছি? তো আপনারা যদি এখন পেইড টুলস নিতে চান, নিজের রিস্কে নেবেন, ঠিক আছে। আমি পারমিশন দিচ্ছি না, যদি আমাকে মাতা পিতাও ভাবেন, মাতা পিতা পারমিশন দিচ্ছে না। যদি পেইড টুলস নেন তাহলে ঘর থেকে বাহির, আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না, ঠিক আছে। পারফেক্ট। তাহলে আমরা আমাদের ওই ওয়েবসাইটে চলে যাই, একদম ইজিলি বুঝেন। কিছু কিছু জিনিস আছে রিয়েলাইজ করতে হয়, কিছু কিছু জিনিস আছে আপনি যদি পেইন নেন তাহলে পেইন, আর আপনি যদি পেইন না নেন তাহলে পেইন না, ঠিক আছে। হুমায়ুন আহমেদের একটা অতি দরকারি একটা লাইন ছিল, আমি জানি না হুমায়ুন আহমেদ কোন ইংলিশ কাব্য থেকে কপি পেস্ট করছে। যখন আমি ইংরেজি সাহিত্যগুলো পড়তে শুরু করছিলাম তখন বুঝতে পারছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটার কপি পেস্টার। ট্রু, আপনারা হয়তো বা রিয়েলাইজ করছেন না, জানেন কনসেপ্ট তারা ওইখান থেকে নিয়ে এসে ট্রান্সলেট করে মশলা মাখাইয়ে তারপরে আমাদের খাওয়াইছে। হুমায়ুন আহমেদের একটা কঠি আছে, জীবন কঠিনও না, জীবন সহজও না, আমরা জীবনকে কঠিনও করি, সহজও করি, ঠিক না?
আমরা জীবনকে কঠিনও করি, সহজও করি। এক্স্যাক্টলি এসইও কঠিনও না, সহজও না। আপনি যদি এটাকে মজাভাবে বুঝেন তাহলে পারফেক্ট, আর যদি কঠিনভাবে বুঝেন তাহলে কঠিন। কেমন? আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, বনের বাগে খায় না মনের বাগে খায়। কে কে সিলেটি আসুন? একদিন নানি একটা ক্লাস পুরা সিলেটি ভাষায় নিব, আমার অনেক শখ রে ভাই। ঠিক আছে, আমার আইডেন্টিটি দরকার। আইডেন্টিটি দরকার না ভাই? আপনি সিলেটি, আপনি কেমনি, আপনি তো প্রমোশন হিকাইরা না, তো খিলা বুঝবো। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। আমাদের পেইড টুলস হিসেবে SEMrush ইউজ করব। তাহলে SEMrush কেন ইউজ করব? কারণ ভাই আমাদের এইটাই সম্বল, ঠিক আছে? এখন যদি আপনি চান যে সেই বড় লোকের মেয়েকে বিয়ে করতে, আপনি কিছু করেন না, বড় লোকের মেয়েরে বিয়ে করতে হলে তো 15-20 লাখ টাকা কাবিন লাগবে। সো Ahrefs আমাদের বাংলাদেশে কেউ দিতে পারে না, অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনি SEMrush দিয়ে সব কিছু করতে পারেন। এখন হৃদয় ভাই, আমরা যদি কোনো ধরনের অন্য কোনো টুলস ইউজ করি, আপনি ইউজ করতে পারেন, তবে আমি আপনাদের SEMrush এবং Ahrefs দিয়েই দেখাবো। বুঝাইতে পারছি? ওকে, চলেন আমরা কি করি। এখন ফ্লো পাইছেন না? আগে থেকে ফ্লো পাইছেন না? দেখেন আমি মোটামুটি সুস্থ হয়ে উঠতেছি, আপনাদের ছোঁয়ায় আমি সুস্থ হয়ে উঠতেছি। আচ্ছা শোনেন, একটা মজার কথা বলি। ওই দিন আমার একটা মেসেজ রিকোয়েস্টে মেসেজ আসছে, এটা বলে শেষ করে দিব। আমি এই 5 লাইন আগে থেকে দেখছিলাম, একটা মেয়ে আমাকে টেক্সট করছে, ক্যান ইউ টিচ মি। ঠিক আছে, আমার বলতেছে ক্যান ইউ টিচ মি, আমি বলছি ইয়েস। বলে ক্যান ইউ টিচ মি হাউ টু লাভ। আমি আস্তাগফিরুল্লাহ বলে ব্লক করে দিছি। আমি বলি এই যে মেয়েগুলো যে পাকনা হয়েছে, ঠিক আছে। পরে দেখলাম HEC লেভেলে পড়ি মেয়ে, হ্যাঁ, এত বাচ্চা একটা মেয়ে। আমি বলি আস্তাগফিরুল্লাহ, কি বলে এইগুলা। তারপরে দেখলাম এটা একটা কার 5 লাইন ছিল না, আমি ভিডিও দেখছিলাম পরে। দেখেন কতটা ক্রিয়েটিভ, ঠিক আছে, কতটা ক্রিয়েটিভ। আর আমরা যখন ছোট ছিলাম, ঠিক আছে, ধরেন আমরা ক্লাস 4-5-এ পড়ি, ক্লাস 4-5-এ, তখনই আমাদের আম্মা বলতো যে এই তোর চাচাতো বোনের সাথে তুই খেলতে পারবি না, ঠিক আছে, তুই ছেলের সাথে খেলবি। মনে আছে এরকম? তুই ছেলের সাথে, আরেকদিন যদি দেখি। ভাই রে ভাই, ওকে, বেশি মজা করা ঠিক না, মানে আমি আপনাদের একটু কঠিন ক্লাস নিচ্ছি তো এই জন্য। ওকে, আমরা SEMrush'ের পেইড টুলসটা নিচ্ছি। এই পেইড টুলস আপনারা এখন নেওয়ার দরকার নেই, আমি এসইও টুল বিডি থেকে ইউজ করি। আপনারা যদি আমার নাম বলেন তাহলে তারা 20% ডিসকাউন্ট দিবে, আমিও তাদের পে করে নিই। তবে হামিদ ভাইয়ের অ্যাটিটিউড, হামিদ ভাইয়ের সব কিছু ভালো লাগে, তাদের ইনস্ট্যান্ট সাপোর্ট পাওয়া যায় এবং তারা ফেইথফুল। এখন দেখেন আমাদের চলে আসছে না SEMrush'টা না চলে আসছে না? এখন ভাবেন এইটা আমি কেন ইউজ করব? আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কি লাগবে? ডাটা লাগবে। ডাটার জন্য না, ঠিক আছে, ডাটা লাগবে না। না ভাই, SEMrush ফ্রিতে ইউজ করা যাবে না, SEMrush হলো পেইড টুলস। আমাদের ওই ওয়েবসাইটে চলে যায়, কি ছিল, brilliantessay.com। তো এখন দেখেন আমার টার্গেটেড কিওয়ার্ড ধরলাম আমি বাথরুম রেনোভেশনস, ঠিক আছে, বাথরুম রেনোভেশনস। এখন আমার সেম প্রসেস, আমি বাথরুম রেনোভেশনসটা নিয়ে আমি টুলসের কাছে জিজ্ঞেস করব এই কিওয়ার্ডটা আমি চুজ করতে পারবো কি না। টুলস আমাকে বলবে, পারলে বলবে হ্যাঁ পারবা, যদি না পারে তাহলে বলবা পারবা না, আমাকে কিছু রিলিভেন্ট কিওয়ার্ড সাজেস্ট করবে, এইরকম না? টুলস আমাকে এই প্রসেসই না? বিশ্বাস করেন এই প্রসেসের বাইরে কিছু না, বাট এখানে কিছু অ্যাডভান্স জিনিস আছে যেটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। ধরেন আমি বাথরুম রেনোভেশনস নিয়ে এখানে ক্লিক করলাম, আমার এখানে এইরকমভাবে আসার পরে দেখেন এখানে এন্টার ডোমেইন ইউআরএল ওর কিওয়ার্ড, আমি এখানে লিখছি। আমি কি রেকর্ড করছি? মাশাআল্লাহ, রেকর্ডও করছি। ওকে, বাথরুম রেনোভেশন আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন আমার এই জায়গায় সার্চ করার পরে আমাকে বলতেছে হৃদয় তুমি কোন লোকেশনের জন্য এই কিওয়ার্ডের রিসার্চ চাচ্ছ বা ডাটা চাচ্ছ। আমি এখানে ইন্ডিয়াটাকে চেঞ্জ করে দেখেন, এখানে আমি জুম করছি একটু, ঠিক আছে, ইন্ডিয়াটাকে চেঞ্জ করে আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। সরি, বাংলাদেশ কেন লিখবো, আমাদের টার্গেটের লোকেশন ছিল অস্ট্রেলিয়া,
আমি অস্ট্রেলিয়াকে থেকে সার্চ করছি, সার্চ করার পরে এইখানে আমাকে একটা কিওয়ার্ডের ওভারভিউ দেখাচ্ছে, ভালো করে খেয়াল করেন, একটা কিওয়ার্ডের ওভারভিউ দেখাচ্ছে এবং এই ওভারভিউটা হলো এখানে বলতেছে যে হৃদয় তুমি যে বাথরুম রেনোভেশনসটা নিয়ে বিজনেস করতে চাচ্ছ এইটা লিখে অস্ট্রেলিয়াতে 18,100 জন মানুষ প্রতি মাসে সার্চ করে, যেটাকে আমরা বলি মান্থলি সার্চ ভলিউম, এবং এটার কেডি হলো 63%, হুইচ ইজ ডিফিকাল্ট। এটা বলে দিচ্ছে 63%, হুইচ ইজ ডিফিকাল্ট। এবং এই কিওয়ার্ডের জন্য হৃদয় আমি তোমাকে আরও কিছু ডাটা দিচ্ছি, যেটা হলো গ্লোবাল ভলিউম, বৈশ্বিক চাহিদা বা বৈশ্বিক পুরো বিশ্বে কতজন মানুষ সার্চ করে। বাথরুম রেনোভেশনস লিখে পুরো বিশ্বে সার্চ করে হলো 46,300 জন মানুষ, যার মধ্যে অস্ট্রেলিয়াতে সার্চ করে 18,000, কানাডাতে সার্চ করে 8,100, ইউএসএতে সার্চ করে 8,100, নিউজিল্যান্ডে সার্চ করে 3,600 এবং ইউকেতে সার্চ করে 2,400, ইন্ডিয়াতে 1,600 আর বাকি কান্ট্রিগুলোতে মিলে 4,400। এই ডাটাগুলো বুঝতে পারছেন? এই ডাটাগুলো আমি বুঝাইতে পারছি? ইজি না? ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন এইখানে আসার পরে আমাকে এই ইন্টেন্টটা নিয়ে আমি আপনাদের এই ক্লাসের পরে পরে একটা সুন্দর ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ইন্টেন্ট জিনিসটা কি, কেমন? না বুঝলে আমি আবার বুঝাবো, বাট ইন্টেন্ট জিনিসটা আপনারা ওই ভিডিও দেখে কভার করে নেবেন। আমি নেক্সট টপিক্সে যাচ্ছি, যদি না পারেন আমি আপনাদের আবার বুঝাই দিব, ঠিক আছে? সার্চ ইন্টেন্ট জিনিসটা কি। এখন এখানে দেখেন এই জিনিসগুলো আমাদের দরকার হয় না, তারপরেও বলছি, আবার বলছি, এই জিনিসগুলো আমাদের দরকার হয় না। এই জিনিসটা আমি কোনো জিনিস ছেড়ে যাচ্ছি না, এই জন্য আর কি আপনাদের দেখাই দিচ্ছি, বাট আমাদের দরকার হয় না এই জিনিসটা। এইটা হলো রেজাল্ট। যখন এই বাথরুম রেনোভেশনস লিখে গুগলে কেউ সার্চ করে 24.5 মিলিয়ন রেজাল্ট শো করে, যেটা মানে হলো যদি আমি ধরেন এখানে এসইও লিখেও সার্চ করি তখন আমার এখানে কতগুলা রেজাল্ট শো করছে, এইটা হলো সার্চ রেজাল্ট। কেমন? সার্চ রেজাল্ট এইটা। তারপরে সিপিসি, এটা মানে হলো কস্ট পার ক্লিক। যদি কেউ এই কিওয়ার্ড নিয়ে গুগলে অ্যাড দিতে চায় তাহলে তাকে প্রতি ক্লিকের জন্য প্রায় $2 খরচ করতে হবে। বুঝাইতে পারছি? এটা হলো অ্যাড ক্যাম্পেইনের জন্য, যারা অ্যাড করে। তারপর আমি দেখাই দিচ্ছি সিপিসিটা, বুঝতে পারছেন? কস্ট পার ক্লিক। যদি আমার ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে অ্যাড দেয় তাহলে কিন্তু সে প্রথমেই ফার্স্ট পেজে চলে আসলো, বাট প্রতি ক্লিকে যদি $2 করে দেয় আর প্রতিদিন যদি $100 মানে 100টা ক্লিক আসে তাহলে তাকে $200 খরচ করতে হবে। বুঝাইতে পারছি অ্যাডটা কেন কস্টলি? দেন এই অ্যাডের কম্পিটিশন হলো 1 অ্যান্ড এটা 15টা অ্যাড অ্যাভেলেবল আছে। এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা বুঝতে পারছেন? এখন আমাকে বলেন এই কিওয়ার্ড কি ক্লায়েন্ট নিতে পারবে? এই কিওয়ার্ড কি ক্লায়েন্ট নিতে পারবে? অবশ্যই না। সো উই হ্যাভ টু সাজেস্ট হিম সাম গুড কিওয়ার্ডস, ঠিক না? আমাকে কিছু ভালো কিওয়ার্ড সাজেস্ট করতে হবে। এখন কিছু ভালো কিওয়ার্ড সাজেস্ট করার জন্য এই স্যামরাজ বলতেছে হৃদয় এই কিওয়ার্ডটা যদি তুমি না নিতে চাও বা এই কিওয়ার্ডটা যদি তোমার কাছে কম্পিটিটিভ মনে হয় তাহলে আমি তোমাকে কিওয়ার্ড ভেরিয়েশন সাজেস্ট করছি। আমি তোমাকে 10,800টা রিলিভেন্ট কিওয়ার্ড সাজেস্ট করছি। এই 10,800 কিওয়ার্ডের টোটাল সার্চ ভলিউম হলো 158.5K, যেটা তুমি নিতে পারো। বুঝাইতে পারছি? যেটা তুমি চাইলে ইউজ করতে পারো। এই জিনিসটা বুঝাইতে পারছি? খুব ভালো করে খেয়াল করেন, জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, এখন আমাকে কি করতে হবে? এখানে গিয়ে আমি ভিউ 10,830টা কিওয়ার্ড দিয়ে আমি এই ভিউ কিওয়ার্ডে দিব। এই ভিউ কিওয়ার্ডে দেওয়ার পরে দেখেন আমার কি 10,800 কিওয়ার্ড দরকার হবে? আমি কি এতগুলা কিওয়ার্ড নিব? তখন আমার ক্লায়েন্টের অথবা আমার একটা চাহিদা আছে না, কেডি 30-র উপরে না, সার্চ ভলিউম 50-এর নিচে না। আমি চাইলে ফিল্টার করতে পারবো। ফিল্টার বুঝেন? ফিল্টার বুঝেন? আমার যেইগুলা দরকার আমি এইগুলাই নিতে পারবো। তো দেখেন কত ইজিলি আপনি এখান থেকে কিওয়ার্ডটা সার্চ করতে পারবেন। আমি এখানে যাচ্ছি, দেখেন এখানে সার্চ ভলিউম, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে বলছি সার্চ ভলিউম মিনিমাম যেটা এটা ফ্রম হবে, মিনিমাম যেটা
আমার মিনিমাম 50 দরকার, আমি 50-এ দিচ্ছি। দেওয়ার পরে আমি যখন অ্যাপ্লাই ক্লিক করছি 10,000 থেকে আমার 453টা কিওয়ার্ড বের হয়ে গেছে। কত বের হচ্ছে? 453টা। এবং দেখেন খুব ভালো করে এইগুলার কোনোটার সার্চ ভলিউম 50-এর কমে নাই। এখন আমি এখানে কেডিটাকে ফিল্টার করব। ফ্রম মানে হলো 0, 0টা হলো আমার মানে ফ্রম মানে হলো সবচেয়ে কম, সবচেয়ে কম 0 নিতে পারবা। আর সবচেয়ে বেশি তুমি 30 পর্যন্ত নিবা, 30-র উপরে তুমি নিতে পারবা না। জাস্ট আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে দেখেন 287টা কিওয়ার্ড আমাকে সে সাজেস্ট করছে। এবং ভালো করে দেখেন এইখানে একটা কিওয়ার্ডেরও সার্চ ভলিউম 50-এর কমে নাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কোনোটারও 30-এর উপরে নাই। জাস্ট আপনার 287টা কিওয়ার্ড এখন ক্লায়েন্টকে দিতে হবে না, ক্লায়েন্টকে দিতে হবে না। জাস্ট আপনি এইটাকে এইখানে এক্সপোর্ট করেন, জাস্ট এইটাকে ডাউনলোড করেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটাকে আপনি ওপেন করেন, জাস্ট ওপেনে দেন। দেওয়ার পরে আপনি এইটাকে কপি করেন, ঠিক আছে? এটাকে ওপেন করেন। ওপেন করার পরে আমি পুরো জিনিসটাকে এখানে কপি করছি, Ctrl+C দিয়ে কপি করছি, জাস্ট Ctrl+C দিয়ে কপি করছি। কপি করার পর আমি একটা নতুন শিটে নিচ্ছি, জাস্ট sheet.new। এই sheet.new এ গিয়ে আমি জাস্ট এখানে আমার কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট আপনি Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিতে পারবেন। এখন পেস্ট করার পরে আপনার 287টা কিওয়ার্ড বের করতে কত সময় লাগছে? 1 মিনিট, 1 মিনিট। এইটাই কিওয়ার্ড রিসার্চ, এর চেয়ে বাইরে কিছু না। আরও কিছু জিনিস আছে। এখন আমি কি সব ডাটাই দিব? এগুলা কিছু অটো জেনারেট না, আমি ট্রেন্ডটা দিব না, ট্রেন্ডটাকে আমি ডিলিট করছি। আমি এসিআরপি ফিচারটাও দিব না, আমি এইটাকেও ডিলিট করে দিচ্ছি। আমার ইনটেন্টটা রাখবো, যেহেতু আমি পেইড টুলস দিয়ে করছি, এই ইনটেন্টটা আমি রাখবো। ইনটেন্ট জিনিসটা আপনারা বুঝে নেবেন ক্লাসের পরে, আমি আপনাদের ভিডিও দিব। আমার এইটাও লাগবে না, আমার কম্পিটিটিভ জিনিসটাও লাগবে না। আমার সিপিসিটা যদি ক্লায়েন্ট বলে, যদি ক্লায়েন্ট বলে হৃদয় সিপিসিটা দাও, তাহলে সিপিসি দিতে পারবেন না। যদি বলে আপনার কোনো কিছু করা লাগছে, যদি বলে সিপিসিটা দাও, আপনি সিপিসিটা রেখে দিবেন। আর যদি না বলে তাহলে দেওয়া লাগবে না। জাস্ট আপনার সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যান্ড সিপিসি সব কিছু বের হয়ে গেছে। জাস্ট আপনি এখানে যান, যাওয়ার পরে এটাকে একটু সুন্দর করেন। জাস্ট আমি এটাকে সুন্দর করছি। নর্মালি আমি এগুলাকে মধ্যেখানে আনছি, আনার পরে আমার কিওয়ার্ডগুলোর লিস্টকে আমি একটু বের করে দিচ্ছি। বেচারা মুখ লুকায় আছে। জাস্ট এটাকে বের করছি। এই যে দেখেন সবগুলা ভালো কিওয়ার্ড, ঠিক আছে? সবগুলা ভালো কিওয়ার্ড এবং সবগুলা লং টেল কিওয়ার্ড। সার্চ ভলিউম দেওয়া আছে। দেন আমার এটাকে আমি জাস্ট এটাকে কালার করে দিয়ে দিচ্ছি। জাস্ট স্টার্ট। এখন আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন, বাট ম্যানুয়ালি চেক করা লাগবে না। সবগুলারই দেখেন সবগুলা কিওয়ার্ডের সাথে বাথরুম রেনোভেশন কথাটা উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে আমরা এগুলাকে রিলিভেন্ট কিওয়ার্ড বলি। ধরেন আমি এটাকে দিলাম কিওয়ার্ড রিসার্চ ফর আমি কোম্পানির নাম দিলাম। ধরেন কোম্পানির নাম ছিল ব্রিলিয়ান্ট সামথিং, ব্রিলিয়ান্ট, ঠিক আছে? এখন এইটা এক ধরনের কিওয়ার্ড বের করছেন, আমরা এটাকে রিলিভেন্ট কিওয়ার্ড বলতে পারি না? আমি এইটাকে দেখেন যখন যাচ্ছি তখন আমার উপরের কলামটা সরে যাচ্ছে। আমি এটাকে জাস্ট ফ্রিজ করে নেব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিউ, দেন এখানে ফ্রিজ ওয়ান রোজ, আমাদের এটা ফ্রিজ করে দিছি। জাস্ট ডান, ঠিক আছে? নর্মালি ভাবেন তো, জাস্ট এই শিটটা দিলে ক্লায়েন্ট $20 পে করবে, $20 পে করবে। আপনি ম্যানুয়ালি চেক করবেন, এত ইজি নাকি? ম্যানুয়ালি যেভাবে চেক করতেন আর কোনো কিওয়ার্ড ফিল্টার করতে পারবেন না, এতটুকুই ফিল্টার করতে পারবেন। এখন এইগুলাকে আমরা কি বলবো? রিলিভেন্ট কিওয়ার্ড আইডিয়াস। ব্র্যান্ড থাকলে তো মাহমুদ ভাই কেমনে বাদ করবেন জানেন তো? যদি ব্র্যান্ড থাকে, যদি ইররিলেভেন্ট থাকে, আপনি এখানে আরও 20-25 মিনিট দিবেন না, 1 by 1 চার্জ করবেন না, চেক করবেন না। এখন দেখেন, এখন এইটাকে যদি আমরা নর্মালি কি করি, এই শিটের মধ্যে এই বাথরুম রেনোভেশনস নিয়ে আমি এটাকে দিতে পারি না যে কিওয়ার্ড ভেরিয়েশনস আইডিয়া, বলতে পারি না কিওয়ার্ড ভেরিয়েশনস আইডিয়া অথবা রিলিভেন্ট কিওয়ার্ডস আইডিয়া? আমরা তো আইডিয়া দিচ্ছি। এখন আপনি আরও একটা জিনিস করতে পারেন, এইটা দিয়ে আরও একটা কিওয়ার্ড জিনিস করতে পারেন। আমরা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আপু দিলে সমস্যা? সাইদা আক্তার, স্বপ্না আপু দিলে সমস্যা? আপনার তো কষ্ট লাগছে না? যদি 50টা দিতে বলে আপনি 50টা দেবেন, বাট আমি সাজেস্ট করি যখন আপনি টুলস দিয়ে পাইছেন আপনি ক্লায়েন্টকে পুরো শিটটাই দেন, ঠিক আছে?
এর মধ্যে ইররিলেভেন্ট থাকলে আপনারা বিদায় করবেন, আর যদি না পারেন এইটা দিলেও হবে, ঠিক আছে। এখন দেখেন আপনি ব্লগের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন ব্লগ জিনিসটা বুঝতে হবে না আমাদের, বুঝতে পারছেন তো? এই জিনিসটা বুঝতে পারছেন, যে কোনো প্রোডাক্টের জন্য সব কিছুর জন্য করতে পারবেন না, ইজি আছে তো প্রসেসটা। এখন চলেন আমি আরও একটা জিনিস খুব কম সময়ে বোঝাই নিই। ব্লগ জিনিসটা বুঝেন, যেগুলা ব্লগ দেখেন না, কিছু ব্লগ আছে না, কাপল ব্লগ দেখেন না, কাপল ব্লগ, পা পিছলে পড়ে আমার বউ পা ভেঙে ফেললো, ঠিক আছে, বাথরুমে পিছলে পড়ে আমার বউ পা ভেঙে গেল, দেখুন ভিডিও সহ, এরকম ব্লগ দেখছেন না? এ কী করলেন আমার বউ, এরকম দেখছেন না, কাপল ব্লগ, ঠিক আছে। একটা জিনিস বলি, আপনারা কয়দিন পরে তো ইনশাল্লাহ সবাই বিয়ে শাদী করবেন, জানেন আপনাদের ওয়াইফ আপনার কাছে আল্লাহর উপর থেকে আমানত স্বরূপ, জানেন আপনার কাছে আপনার ওয়াইফ আল্লাহর কাছ থেকে আমানত স্বরূপ, এবং বিয়ে হলো ওয়ান কাইন্ড অফ রহমত। আল্লাহ কিন্তু এটা আপনার সংসারের মধ্যে রহমত দেন, এবং আপনার জীবনের সবচেয়ে বড় গিফট এটা। বাট এগুলা ক্যামেরার সামনে আনা ঠিক, আপনি আপনার সাংসারিক জীবন নিয়ে যখন কাউকে বলেন, এই জিনিসগুলো হয়তো আপনাকে ভিউজ দিবে, আপনাকে হয়তো বা টাকা দিবে, বাট এইটা খুব ধরনের মেন জিনিস। কেমন দেখবেন, আমিও আমেরিকা গিয়ে, ঠিক আছে, আমার বউ বাংলাতে কি বললো দেখেন, ঠিক আছে, আমার বউ বাংলাতে কি করলো দেখেন। একটা কিছু কথা ইন্টারনেটে ছড়াইছে, এই কথাগুলো ভাল লাগছে, আমি বলি কথাগুলো না, আজকে রুম ব্লক করে, ঠিক আছে, কথা বলি। ধরেন একটা পোস্ট আর কি অনেকটা ভাইরাল হয়েছে, যে পোস্টটা হলো স্বামী অফিস থেকে আসার পরে স্ত্রীকে বলছে যে জুতা মুছে দেওয়ার জন্য, ঠিক আছে। তো স্ত্রী বলছে তোমার জুতা মোছার জন্য আমি আসি নাই, তোমার সাথে আমি সংসার করব না, আমি শিক্ষিত উচ্চ মার্জিত মেয়ে, আমি কেন তোমার জুতা মুছে দিব, ঠিক আছে। তো এই মেয়েটাই মাশাল্লাহ সমাজে অনেক প্রতিষ্ঠিত বিমানবালা। এখন সে কী করে, কনজিউমার কাস্টমারদের জুতা মুছে দেয়, উচ্ছিষ্ট টিস্যু পরিষ্কার করে দেয়, ঠিক আছে, ওদের গ্লাস আগাই দেয়, 3-4 বেলা সার্ভ করে, ঠিক আছে। এখন সে সমাজে একজন প্রতিষ্ঠিত মুখ, মাশাল্লাহ, ঠিক আছে। সো এইটাই বলি আর কি, দিন শেষে আমাদের কাছে কিছু জিনিস আছে যেটা আল্লাহর রহমত স্বরূপ, এবং আমাদের এই জিনিসগুলোর কী করার, ঠিক আছে। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পার্সন কে ছিলেন? কিছু গল্প করি আজকে, কেমন, যেহেতু অসুস্থ, ক্লাস নিব অনেক সময় ধরে। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পার্সন কে ছিলেন? পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পার্সন ছিলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন? আরে যারা পড়ছেন, আমি তো পড়ছি, আর রাহিকুল মাহতুম বইটা পড়েন, মাশাল্লাহ ভাই, কি বলেন, এইগুলা সিনেমা, জানেন সিনেমা ফেল পুরোটা। আমাদের নবীজি কী করতেন, সর্বপ্রথম রোমান্টিক জিনিস হলো উনি ঘরে ঢুকেই ওনার ওয়াইফকে সালাম দিতেন, ঠিক না? সালাম দিতেন, কপালে কিস করতেন না, মাশাল্লাহ, খাওয়াই দিতেন, ঘুরতে যেতেন ওনার সাথে, ওনারে রাগাইতেন, কি না করছেন। এগুলা এখন যে সিনেমাগুলা দেখেন, এগুলা তো ওইগুলা থেকেই পাওয়া, ঠিক না? এইগুলা থেকে পাওয়া। সো মানে আপনি যদি জীবনে কোনো কিছু করতে চান, তাহলে ওনাকে ফলো করেন, সব কিছু। জীবনের প্রতিটা সমস্যার সমাধান আছে, জানেন, প্রতিটা সমস্যার সমাধান আছে। একটা ঘটনা বলি, ঠিক আছে, একটা ঘটনা বলি, আপনারা কী করেন না, ঠিক আছে, একটা ঘটনা বলি, মানে যেগুলো আমি পড়ি আর কি, জাস্ট এক ঘটনা বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ ছিলেন, জানেন, খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ছিলেন না, তো ওনার সাথে একটা মজার ঘটনা আছে, না না সরি, আয়েশার সাথে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে যে ছিলেন, আয়েশা না, হ্যাঁ আয়েশাই তো। হ্যাঁ, তো ওনার সাথে একবার নবীজির ঝগড়া হলো, ঝগড়া হয় না, ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে একপাক্ষিকভাবে উনি বলতেছেন না তুমি এটা করছো না, মিথ্যা বলতেছো, ঠিক আছে, মিথ্যা বলতেছো। তো অনেক ঝগড়া, ঝগড়ার পরে তো এখন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করেন না, আপনি তো ঝগড়া করেন না, উনি বললেন আচ্ছা ঠিক আছে, একটা ফায়সালা হয়ে যাবে,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা ফয়সালা হয়ে যাবে। এক কাজ করো যে তোমার বাবারে খবর দেই, তোমার বাবা আসুক, আসার পরে এটার ফয়সালা হবে। ঠিক আছে? ফয়সালা হবে, তো ফয়সালা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে বলছেন কি ঘটনা, কি হয়েছে বলো তো আমারে। তো নবীজি এক্সপ্লেইন করতেছেন আর কি, যে এরকম এরকমভাবে আপনার মেয়ে বলতেছে আমি মিথ্যা বলতেছি। তো উনি তো অনেক রেগে গেছেন, রেগে এমন একটা থাপ্পড় দিয়েছেন, ওনার মেয়ের গায়ে তো হাত তোলার অধিকার আছে, তো একটা থাপ্পড় দিয়েছেন যে নবীজি মিথ্যা কথা বলবেন, অবশ্যই তোমার দোষ আছে। যখন একটা থাপ্পড় দিয়েছেন উনি থাপ্পড় খেয়ে পড়ে গেছেন, তারপরে যখন আবার একটা থাপ্পড় দিতে গেছেন তখন উনি নবীজির পেছনে লুকায় গেছেন। ঠিক আছে? তখন নবীজি পেছনে আস্তে করে ঘাড় ফিরায় বলতেছেন, দেখো তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি ছাড়া কেউ নাই, যদি তোমার এখনও এবং ভবিষ্যতে যে কোনো সময় কেউ প্রোটেক্ট করতে পারে সেটা হলাম আমি। ঠিক আছে? তো যখন উনি পেছন থেকে ওনারা জড়াই ধরছেন, তো আবু করে দিল, তখন বাইরে গেছেন, বাইরে যাওয়ার পরে দেখছেন উনি বলতেছে দেখছো তো সবসময় আমি প্রোটেক্ট করবো, আর আমাকেই পাঠানো হয়েছে তোমাকে প্রোটেক্ট করার জন্য। পরে দুইজন হাসতেছে, মানে দুইজন মিল হয়ে গেছে, পরে দুইজন হাসতেছেন। তো আবু করে দিল তখন মানে বুঝে গেছেন যে সলিউশন হয়ে গেছে। তারপরে উনি বলতেছেন আমি ভেতরে আসি। ভেতরে আসার পরে তো উনি বলতেছেন যে তোমাদের কষ্টের সময়ে আমার সবসময় ডাইকো না, মাঝে মধ্যে এইভাবে যখন তোমরা হাসবা আমারে ডাক দিও, তোমাদের খুশি দেখলে আমার ভালো লাগে। কেমন? তো দেখেন এই যে ঘটনাগুলো আছে, আমাদের মুভি দেখার দরকার পড়ে, জানেন মুভি দেখার দরকার পড়ে অসংখ্য ঘটনা আছে আমাদের নবীজির, এত ঘটনা, এত হাদিস, যদি আপনি এক্সপ্লেনেশন শুনেন, আপনি কবিতার বই পড়েন, আপনি যখন কোরআনে ট্রান্সলেট পড়বেন, আল্লাহ সবচেয়ে বড় কবি, জানেন প্রতিটা লাইনের মর্মার্থ আছে। আল্লাহকে কি বলেন জাহাঙ্গীর ভাই? ওকে, তো এই জিনিসগুলো কেন বলি, কারণ হলো এই জিনিসগুলো এই জন্যই বলি কারণ আপনি যখন বড় হয়ে যাবেন, ঠিক আছে, আপনি যখন ম্যাচিওর হয়ে যাবেন, তখন আপনারা মনে করেন না এ আমার আইডল, ও আমার আইডল, এরকম বলেন না? আমি তো অবাক হয়ে যাই, আপনারা গিয়ে বলেন যে এ আমার আইডল, আর এ তার মতো যদি হইতে পারতাম। আরে কখনো যদি সময় পান, ঠিক আছে, যখন কখনো সময় পান, আপনি এক দুইটা হাদিস পড়েন, এক্সপ্লেনেশন পড়েন, ঠিক আছে, ট্রান্সলেট পড়েন, কোরআনে ট্রান্সলেট পড়েন, দেখবেন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। হয়তো বা বলেন যে এই মানুষটা এখন বলার মতো সামর্থ্য আছে দেখে বলতেছে। ভাই আমি কখনো আমার লাইফের বাইরে গিয়ে কিছু বলি না, সত্যি কথা, আমি কখনো আমার লাইফের বাইরে গিয়ে করি না, কারণ আমি এটার ভুক্তভোগী। আমি লাইফে কতটুকু স্ট্রাগল করছি হয়তো বা এখানে কেউই জানেন না। আমার একটা ফ্রেন্ড আছে না, শুয়েব মনে হয়, ওর ওয়াইফ ক্লাস করে, ওরই জিজ্ঞেস করেন, আমি যখন স্কুলে যাইতাম আমার নিজের একটা ব্যাগ ছিল না, স্কুল ব্যাগ ছিল না। ঠিক আছে, আমি একটা স্কুল ড্রেসই ক্লাস 6 to 10 পর্যন্ত, মনে হয় লাস্ট 9 পর্যন্ত কোনোভাবে ইউজ করছি স্কুল ড্রেস। আমার গাইড কেনার টাকা ছিল না, শোয়েব খুব ভালো করে জানে, যদি শোয়েব শোনে আর কি। ও আমি আন্দাজি বলতেছি না, জানেন আমি প্রাইভেট পড়তে পারতাম না, ঠিক আছে, প্রাইভেট পড়তে পারতাম না, এগুলো বলবো না, ঠিক আছে। এবং আমি আজকে এখানে জাস্ট দুইটা রিজন আমি বলি, এই দুইটা কারণে, কারণ আমাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো আইডিয়াই দেয় না কেউ। দুইটা কারণ, একটা হলো আমি আমার এই পুরো জীবনে, সত্যি কথা, আমি আমার পুরো জীবনে, আমার অনেক সময় আপনারা মাকে বলেন না ধুর তুমি বেশি বোঝো, এরকম বলেন না, হঠাৎ করে ধাপ দিয়ে কথা বলেন না, আপনি যখন বড় হয়ে যান, আপনার গলার পাওয়ার যখন বেড়ে যায়, বলেন না এরকম? বাট এখন পর্যন্ত আমি আমার ভয়েস টোন আমার মা বাবার সামনে কখনো ওই লেভেলের করি নাই যে লেভেলের মানে আপনার আম্মা আব্বা আপনার সাথে করে, এইরকমভাবে আমি কখনো করি নাই টিল নাও। এখনও আমার আম্মার মানে লাস্ট মনে হয় কয়দিন আগেও গায়ে হাত তুলছে, আমাকে এখনও শাসন করে। ইট ডাজন্ট ম্যাটার যে আমি কত বড় হয়ে গেছি, আমি সংসার চালাই, ডাজন্ট ম্যাটার। এই জিনিসটা করেন, কখনো আপনি আপনার আম্মা আব্বার উপরে কথা বললেন না, কারণ তারাই কথা বলা শিখাইছে, তারাই আপনাকে জীবন সম্পর্কে ধারণা দিছে। আর মনে করেন না যে আপনার জীবনে আপনি অনেক স্টাডি করে ফেলছেন, আপনার প্রাক্ষিক জীবন বা প্র্যাকটিক্যাল জীবনে তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কারণ আপনার নারী নক্ষত্র তাদের চেনা, জানেন আপনার পুরো বডির কোন জায়গায় কী আছে আপনার মায়ের চেয়ে ভালো কেউ জানে না। আপনার শরীরের প্রতিটা তিল, ঠিক আছে, প্রতিটা তিল থেকে শুরু করে প্রতিটা চুল আপনার মা বাবা, আপনার মা দেখছে, জানেন কিভাবে বড় হয়েছে, আপনার নখের আঙ্গুলগুলা কিভাবে বড় হয়েছে, আপনার পা কিভাবে বড় হয়েছে, আপনি কিভাবে কথা বলা শিখছেন, ঠিক আছে, কিভাবে কথা বলা শিখছেন।
সো তাদের কথা বলতে শেখায়েন না, আর তাদের জীবন সম্পর্কে ধারণা দিয়েন না। এই দুইটা জিনিস করেন, লাইফে আর কোনো দিন পেছনে তাকাইতে হবে না। ঠিক আছে, আজকে অনেক হয়ে গেছে। আর সরি যাদের একটু বোরিং লাগতেছে, কারণ আমি এইভাবে বলি। ঠিক আছে, আমি চাই যেন আপনারা ভালো হয়ে যান। ঠিক আছে, ভালো হয়ে যান। যদি একজনও চেঞ্জ হন আমার কথাগুলো শুনে, হয়তো বা তার জন্য আমি একটু লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারবো। ওকে, চল আমরা এখন ব্লগ জিনিসটা জানি। ঠিক আছে, ব্লগ জিনিসটা জানি, অন্য কোনো দিন গল্প করব। ঠিক আছে, ব্লগ জিনিসটা জানি। তারপরে এখন ধরেন আপনি টি শার্ট সেল করেন, খুব ভালো করে খেয়াল করেন, আপনি টি শার্ট সেল করেন। ঠিক আছে, এখন এই যে টি শার্ট সেল করেন, আপনি একটা জিনিস লিখলেন যে মোটা মানুষের জন্য কেমন টি শার্ট, মোটা মানুষদের কেমন টি শার্ট পরা উচিত। ঠিক না, যারা মোটা আছে, মোটা মানুষের বা স্বাস্থ্যবান মানুষের কেমন টি শার্ট পরা উচিত। আপনি বললেন ব্ল্যাক কালারে স্যুট করে, খুব বেশি টাইট কাপড় পরলে তাদের আরও বেশি মোটা লাগে, আপনি লাইট কাপড় পরতে পারবেন না। আপনার যদি ব্ল্যাক কালারের টি শার্ট দরকার হয় তাহলে আপনি আমার ওয়েবসাইটটা দেখতে পারেন। আপনার যদি এই রকম টি শার্ট দরকার হয় তাহলে আপনি আমার ওয়েবসাইটে দেখতে পারেন। আপনি তাদের ইনফরমেশন দিচ্ছেন, উদ্দেশ্য হলো আপনার প্রোডাক্ট সেল করা। এইটাই হলো ব্লগ কিওয়ার্ড। ঠিক আছে, আপনি তাদের প্রবলেম সলভ করে ইনফরমেশন দিবেন। ধরেন অনেকে গ্রিন টি সেল করে না, গ্রিন টি সেল করে না, তো আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন, গ্রিন টি কেন খাবেন, ওজন কমানোর জন্য গ্রিন টি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি সব কথা লিখলেন, লাস্টে একটা পাঞ্চ লাইন রাখলেন, অথবা লাস্টে এমন একটা কথা রাখলেন যে আপনি যদি গ্রিন টি চান তাহলে আপনি আমার ওয়েবসাইটটা দেখতে পারেন। এটা কিন্তু পজিটিভ মার্কেটিং, ঠিক না? আপনি ইনফরমেশন দিয়ে তারপরে আপনি প্রোডাক্টটা সেল করছেন, এবং এটা হলো আপনার ব্লগিং কিওয়ার্ড। বুঝাইতে পারছি? দেখেন তো, আপনি যখন কোনো ইনফরমেশনের জন্য গুগলের কাছে যান, আপনি কি লেখেন? কোয়েশ্চেন করেন না গুগলকে, পাশের বাড়ি সাদিয়াকে কিভাবে পটাতে পারি, টিপস সহ দেন, এরকম সার্চ করেন না? প্রথম দেখায় কি কি নিতে হবে, প্রথম ডেটিংয়ে কি কি নিতে হবে, এরকম সার্চ করেন না? আরে করছেন, জীবনে কখনো না কখনো তো করছেন। হাউ টু ইমপ্রেস এ গার্ল, ঠিক না? করছেন না? তো ঠিক একইভাবে আপনার বিজনেস নিয়ে যারা প্রশ্ন খুঁজে বা প্রশ্ন করে, এইগুলা হলো আপনার ব্লগিং কিওয়ার্ড। বুঝাইতে পারছি ব্লগিং কিওয়ার্ড জিনিসটা কি? ব্লগিং কিওয়ার্ড জিনিসটা কি? এবং ব্লগ জিনিসটা এইখানে থাকে, যে দেখেন রিসোর্সে আর্টিকেলে থাকে অথবা ব্লগ নামে থাকে। এখানে দেখেন সে কি লিখতেছে, সে বলতেছে হাউ মাচ ডাজ এ কিচেন রেনোভেশন কস্ট। কিচেন রেনোভেশনে কত টাকা খরচ হয় বলছে না এখানে? তার উদ্দেশ্য কি? তার কিচেন রেনোভেশনসটা সার্ভিসটা আপনি নেবেন। আপনি বললেন যে $10 খরচ হয়, $20, তোমার যদি দরকার হয় তাহলে তুমি আমারটা দেখতে পারো। এইটাই হলো ব্লগিং কিওয়ার্ড। আমি ব্লগ কিওয়ার্ডটা বুঝাইতে পারছি? ব্লগ কিওয়ার্ডটা বুঝাইতে পারছি আপনাদের? ওকে, মাশাআল্লাহ, ব্লগ কিওয়ার্ডটা বুঝতে পারছেন? তাহলে খুব ইজি, আপনাকে পেইড টুলস লাগবে, এবং আপনি যদি এইখানে যান, দেখেন খুব ইজি এইটা। জাস্ট এইখানে গেলেন, যাওয়ার পরে আপনার ওই ওভারভিউতে যান, দেখেন আপনাকে সেমরাশ বলেই দিচ্ছে যে হৃদয়, তুমি চাইলে এই কোয়েশ্চেনগুলা, তোমার বিজনেস নিয়ে এই কোয়েশ্চেনগুলা কি হয়, হাউ মাচ রেনোভেট এ বাথরুম, হাউ মাচ ডাজ বাথরুম রেনোভেশন কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট রেনোভেট বাথরুম, কতগুলো কিওয়ার্ড আছে? 636টা কিওয়ার্ড। এখন যখন আপনি ব্লগিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, 500 টাকা মনে হয় না। ব্লগিংয়ের জন্য একটা আলাদা করে দেই, ব্লগিংয়ের জন্য আপনি কেডি 50 পর্যন্ত নিতে পারবেন। কত পর্যন্ত নিতে পারবেন? 50 পর্যন্ত নিতে পারবেন। কত? কারণ ইনফরমেশন তো 50, আর সার্চ ভলিউম 30 অবধি নিতে পারবেন। কেমন? সার্চ ভলিউম 30 পর্যন্ত নিতে পারবেন শুধুমাত্র ব্লগিংয়ের জন্য। কেমন? শুধুমাত্র ব্লগিংয়ের জন্য বা ব্লগ কিওয়ার্ডের জন্য অথবা কোয়েশ্চেনের জন্য। সো সিম্পলি আমি যাচ্ছি এইখানে, যাওয়ার পরে আমি এইখানে ভলিউমটাকে হৃদয় ভাই বলছিল ফ্রম 30 থেকে নিব, হাইয়েস্ট যত হয়। 636টা কিওয়ার্ড আছে, আমি ফিল্টার করছি। এইগুলোর জন্য 8 থেকে 10টা কিওয়ার্ডই পাবেন, খুব বেশি পাবেন না। কেডি আমি 0 থেকে আমি 50 পর্যন্ত, 8 থেকে 10টা কিওয়ার্ডই হয় ব্লগিংয়ের জন্য। কেমন? ব্লগিংয়ের জন্য খুব বেশি কিওয়ার্ড হয় না। 38টা কিওয়ার্ড আছে, এক্সপোর্ট করবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি 38টা কিওয়ার্ড এক্সপ্লোর করলাম, করার পরে আমি এখানে লিখে দিলাম যে এইটা হলো ব্লগিং কিওয়ার্ডস ফর ব্লগ। ক্লায়েন্ট দেখবেন এত খুশি হবে যখন আপনি ব্লগিং কিওয়ার্ড ফ্রিতে দিয়ে দিবেন, কিওয়ার্ডস ফর ব্লগ। এত খুশি হয় ভাই,
জাস্ট আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে আমি এটাকে কিওয়ার্ড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে নিয়ে নিচ্ছি। তখন আমার ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি দরকার, জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এবং এখানে দেখেন ট্রেন্ডটা ভালো করে খেয়াল করেন, এই ব্লগিং কিওয়ার্ডের ট্রেন্ড হয় ইনফরমেশনাল, যেটা মানে হলো যারা সার্চ করে তাদের উদ্দেশ্য কী, তাদের উদ্দেশ্য থাকে ইনফরমেশন নেওয়া। দেখেন সবগুলা ইনফরমেশনাল কিওয়ার্ড। তো আপনি সার্চ ট্রেন্ডটা ভালো করে বুঝে দিবেন। আমি দরকার পড়লে আগামীকালকে আবার শর্ট করে বুঝাবো। তার আগে আমি যে এক্সপ্লেনেশন ভিডিওটা দিছি এইটা দেখে নিন, দেখে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, না হলে তো আমি আছি অলওয়েজ। বুঝাইতে পারছি আপনারা পেইড টুলস ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন? বুঝাইতে পারছি? না, ফ্রিতে করা যাবে না রে ভাই, ফ্রিতে টাফ হয়ে যাবে, ঠিক আছে? ফ্রিতে টাফ হয়ে যাবে। ব্লগিংয়ের বিষয়টা আরও একবার বোঝাবো। ব্লগিংয়ের বিষয়টা আবার কে বোঝেন নাই? কে বোঝেন নাই? ওকে, চল আমি আবার বুঝাই। ধরেন আচ্ছা আমি আপনাদের বোঝাচ্ছি। ধরেন আপনারা সবাই লোকাল মার্কেটে, ঠিক আছে, লোকাল মার্কেটে কি করছেন, যে লোকাল মার্কেটে আপনি টি শার্ট সেল করছেন, টি শার্ট না, ধরেন আপনি সেল করছেন হলো কি বলা যায়, ধরেন আপনি ডিটারজেন্ট সেল করছেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, ডিটারজেন্ট সেল করছেন, ঠিক আছে, আপনি ডিটারজেন্ট সেল করছেন। এখন আপনার দোকানটা এইখানে, দোকানটা এইখানে, তো দোকানটা এইখানে, এইখানে একজন এসে একজন মানুষকে জিজ্ঞেস করতেছে যে আমার ভাই আমি কাপড় ধুই, আমার কাপড়টা ভালো করে পরিষ্কার হয় না, ঠিক আছে, কাপড়টা ভালো করে পরিষ্কার হয় না, কাপড়টা কি দিয়ে ধুইলে ভালো করে পরিষ্কার হবে? তখন এই মানুষটা বলছে ভাই ঠিক আছে, বউরে না দিয়ে ধুইয়া তুমি দৌ, ঠিক আছে, তুমি ছেলে মানুষ, তোমার হাতের শক্তি বেশি, তুমি লাড়াচাড়া বেশি দিতে পারবা, তো কাপড় ভালো করে পরিষ্কার হবে। আর তুমি কোন ডিটারজেন্ট ইউজ করো? বললো যে এই ডিটারজেন্ট। আরে ভাই তুমি চাইলে এই ডিটারজেন্টটা ইউজ করতে পারো, তার দোকানে পাওয়া যায়। এই যে সে আসছিল কিন্তু ইনফরমেশনের জন্য, আসছিল ইনফরমেশনের জন্য না, কিসের ইনফরমেশনের জন্য? আপনার বিজনেসের ইনফরমেশনের জন্য না? এই যে সে কিন্তু তার প্রবলেমটা সলভও করে দিছে এবং তার প্রোডাক্টটাও সেল করছে। ঠিক একইভাবে ব্লগিং মানে হলো আপনার বিজনেস নিয়ে কারা কি কোয়েশ্চন জানতে চায়, কি ইনফরমেশন জানতে চায়, আপনি ওই ইনফরমেশনগুলো দিচ্ছেন এবং আপনি আপনার প্রোডাক্টটাও সেল করছেন। ধরেন আপনি এইরকমভাবে লিখলেন, এখন আপনি ওয়েবসাইটে ডিটারজেন্ট সেল করছেন, ওয়েবসাইটের মধ্যে ডিটারজেন্ট সেল করছেন। এখন কেউ একজন গুগলে গিয়ে সার্চ করলো যে কাপড় পরিষ্কার করার জন্য কি করতে পারি, তো আপনি এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছেন, কাপড় পরিষ্কার করার জন্য কি করতে পারি, তো আপনি এখানে লিখলেন কাপড় পরিষ্কার করার জন্য কি করতে পারি, সে আপনার ওয়েবসাইটে এসে কন্টেন্টটা পড়লো যে এইরকম ভালো করে ধুইবা, পরিষ্কার পানিতে ধুইবা, ভালো ডিটারজেন্ট ইউজ করবা। যদি তোমার মনে হয় ভালো ডিটারজেন্ট তুমি পাচ্ছ না, আমার ওয়েবসাইটটা দেখতে পারো, এখানে ভালো ডিটারজেন্ট আছে। বুঝাইতে পারছি ব্লগিং জিনিসটা? এবং আপনি স্যামরাশে গিয়ে তখন কি করবেন, শুধুমাত্র কিওয়ার্ডের জন্য মানে কোয়েশনগুলো ইউজ করবেন। ব্লগের জন্য আসতে পারে, আসলে তো তখন শুধুমাত্র ব্লগের জন্য খুব কম আসে ভাই, যদি আসে তাহলে আমি প্রসেসটা দেখাই দিছি। কেমন বুঝাইতে পারছি জিনিসটা? পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছেন? আমাকে কেউ বলবেন প্রোডাক্টের জন্য করতে পারবেন কি আপনারা? প্রোডাক্টের জন্য করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটের জন্য করতে পারবেন না? আপনি শুধু আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, আর কিছুই লাগবে না। এখন হৃদয় ভাই পেইড টুলস কোথায় পাবো? পেইড টুলসটা আপাতত নিয়েন না, এই টুলসের অ্যাক্সেস হলে এই প্রসেসে করতে পারবেন না, এই ভিডিওটা দেখলেই করতে পারবেন না। এখন এইচরেফস এবং সেমরাশ কিন্তু আপনাকে একই ডাটা দিবে না, জানেন? এইচরেফস এবং সেমরাশ কিন্তু আপনাকে একই ডাটা দিবে না। এইটার একটা ভালো এক্সাম্পল আপনাদের দিছিলাম, দুইটা হলো দুই সতীনের মতো, ঠিক আছে, দুইটা কমপ্লিটলি আলাদা আলাদা দিবে, কারণ দুইটাই অনুমানের উপর দেয়, ঠিক আছে, অনুমান ধারণা দেয়, ঠিক আছে, অনুমানের উপর ধারণা দেয়। তো আপনি যখন যে টুলস ইউজ করবেন এইটার ডাটা দিবেন, ঠিক আছে, কোনো কিছুই ঠিক দেবে না ভাই, তারা ধারণা দিবে, ঠিক আছে, ধারণা দিবে। যদি দেখেন এইচরেফসের কেডি হলো 10, সেমরাশের যদি 30ও দেখেন, কোনো কিছু করার নাই, কারণ যে ডাটা দিয়ে, যে টুলস দিয়ে যখন যেটা করবেন তখন ওইটাকে সার্বজনীন ধরে নেবেন। কেমন? যদি আপনার কাছে সেমরাশ থাকে তাহলে সেমরাশ দিয়ে করবেন, এইচরেফস থাকলে এইচরেফস। টুল শুধুমাত্র আপনাকে ধারণা দেয়, জাস্ট ধারণা দেয়, আপনি একই সাথে দুইটা টুলসের ডাটাকে কম্বাইন করতে পারবেন না চাইলেও।
বুঝাইতে পারছি? না, আপনাকে মেনশন করতে হবে না ভাই, আপনাকে মেনশন করতে হবে না, ঠিক আছে? ওকে, আমি আপনাদের রিসোর্সেস বা এক্সপ্লেনেশন যে ভিডিও আছে এটা একটু পরে, ঠিক আছে, 2 মিনিট পরে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটাকে আমি বুঝাইতে পারছি? আরও ক্লাস হবে ভাই, আরও 2টার মতো ক্লাস হবে, ঠিক আছে, আরও 2টার মতো ক্লাস হবে কিওয়ার্ড নিয়ে। আমরা কেজিআর কিওয়ার্ড বুঝি নাই, আমরা কিওয়ার্ডের একটা অ্যাডভান্স ক্লাস করব। আমরা আগামীকালকে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে, কেজিআর এবং আরও কিছু আইডিয়াস দিব আপনাদের, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাকুক, আজকে এতটুকু থাকুক, এর চেয়ে বেশি হলে আপনাদের কাছে প্রেশার হয়ে যাবে। কিওয়ার্ডের পরে আগে আসুক, তারপরে যেটা আপনার যে ডাটা দিবে, ঠিক আছে? পেড টুলসের প্রাইস মনে হয় 700 টাকা, আমার কথা বললে তারা 500 টাকা রাখবে, বাট আপনারা এখন নিয়েন না। আরে কেজিআর যখন দেখাবো তখন দেখেন, ঠিক আছে? ক্লাসটা রিকিপ করেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। কেমন? টুলস নিয়ে এখন পাগল হয়েন না, টুলস নিয়ে এখন পাগল হয়েন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি ক্লাস নিতেই পারবো না। না, আসলে বোন গলা ব্যথা করতেছে, গলা ব্যথা করতেছে। কেমন? জি জি, নাবিল ভাই বলেন, মাইক মাইক অন করে বলেন। হ্যাঁ, লোকাল কিওয়ার্ড রিসার্চ আর গ্লোবালটা আমরা আগামী ক্লাসে দেখে নেব, কেজিআর সহ। জি নাবিল ভাই বলেন। আমি এগুলা দিয়ে দেখাবো না, আমাদের কাছে এই 2টা টুলস দিয়ে করব। আপনি যদি ওইটা দিয়ে করতে পারেন নাবিল ভাই, দ্যাট উইল বি গ্রেট, আপনি যদি বুঝতে পারেন, বাট আমরা এই 2টা টুলস দিয়ে করব। আপনি, না, আমি এগুলা দিয়ে করি, আমি যেটা দিয়ে করি, বাট আপনি যদি পারেন, ইউজড হন, তাহলে করতে পারবেন। যে কোনো টুলস আপনাকে শুধুমাত্র ধারণাই দিবে। ব্লগিংয়ের জন্য KD50, সার্চ ভলিউম 30। জি ওকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাই, জি ভাই ভালো আছি, কী তো অবস্থা ভাই? আমার কোনো আইডিয়া নাই, আপনি জাস্ট আমাকে এইভাবে পিন করে দিবেন, জাস্ট এইভাবে গিয়ে আমাকে এই যে দেখেন পিন করে দিবেন, তখন আমার স্ক্রিন দেখতে পারবেন। না, জি জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, আপনারা কনভারসেশনগুলো আজকে আর করা লাগবে না, আপনি জাস্ট লেআউট চেঞ্জ করে দেখতে পারেন, অথবা আপনি পিসি দিয়ে জয়েন হতে পারেন, ঠিক আছে? বাংলায় কিওয়ার্ড কি কালকে দেখাবো? আপনাদের লোকাল কিওয়ার্ড রিসার্চ, বাংলার জন্য কিওয়ার্ড রিসার্চ, গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ এবং কেজিআর নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো, কেমন? না, পেইড টুলসের কোনো রেস্ট্রিকেশন নাই। জি শুভ ভাই বলেন, কি কোয়েশ্চেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি পেইড টুলস নেওয়ার কথা বলছি শুভ ভাই। 1 মাস, 1 মাস, প্রতি মাসে একবার রিনিউ করতে হবে। জি বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। এটাই তো বললাম নোমান ভাই, হ্যাঁ।
আর কিভাবে বোঝায় নোমান ভাই বলেন তো? ব্লগিং এর জন্য চায় না, আমরা একটা এক্সট্রা বেনিফিট জেনে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ডেভিড ভাই যে কোয়েশ্চেন করছেন, যদি কেডি এন এ থাকে তাহলে আমরা কি করব, আরেকবার যদি বলতেন। বলেন তো ডেভিড জন ভাই ওর শাকিল ভাই মেবি, যতটুকু মনে আছে। বলেন তো শাকিল ভাই, আমি মনে হয় 2 থেকে 3 বার বলছি, ক্লাস যদি রিকেপ না করেন তাহলে কিন্তু আপনি একটা জিনিসকে বারবার রিপিট করাচ্ছেন। এন এ থাকলে এটা মানে হলো ডাটাটা পাওয়া যাচ্ছে না, আপনি এন এটাই রেখে দেবেন, ঠিক আছে, যেহেতু আপনি ডাটা পাচ্ছেন না। কেমন সানোয়ার ভাই, বলেন কি কোয়েশ্চেন? জি, ওয়ালাইকুম আসসালাম। না, কোনো টাইপ না, এই টাইপেরই হয়। ভাই একটা ই কমার্স ওয়েবসাইট নিয়েছিলাম, বাট ওইটা টার্গেটেড কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না, ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন, না হলে পোস্ট করেন, আমরা সবাই মিলে হেল্প করব। ওকে। আমি সিলেট থাকি, ভার্সিটির খান্দাত। ওই দিন মনে হয় নাদিয়া সুলতানা আপু কোয়েশ্চেনটা করছিলেন। ভার্সিটির কাছাকাছি থাকি ভাই, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার ক্লাস করব, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বিয়ের সময় দাওয়াত পাইবা, ঠিক আছে? বিয়ার সময় সবরে দাওয়াত দিব ইনশাল্লাহ।